হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝতেই পারলে আমরা আজকে কী নিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় আমার কোনো রকম ভিডিও ক্লিপ তোলা হয়নি, তবে রাস্তায় বেরিয়ে ওয়েদারটা এত ভালো ছিল যে ভিডিওটা না করে আর পারলাম না। দেখতে পেলে মা দুর্গার কাঁথান নিয়ে যাচ্ছি, দেখেই মনটা কেমন খুশি হয়ে গেল, তাই না? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। এবার বলো তো আমরা কোথায় এসেছি? জানি জানি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আর প্রথমের ইন্ট্রোটা দেখে তো অনেকে বুঝেই গিয়েছো, তাই আর দেরি কিসের, বলেই দিই তোমাদেরকে। সেই দিন ছিল সানডে আর আমরা গিয়েছিলাম হলো কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে যাওয়ার আগে থেকেই আমরা জানতাম সানডেতে এই মার্কেট পুরোই বন্ধ থাকে। তবে বন্ধ থাকলে কি হবে, এই দিন কিন্তু এখানে ধারে কাছে যে ক্যাফে রেস্টুরেন্ট সেগুলো কিন্তু সবই খোলা থাকে। আর এই ধরনের ছোট ছোট যে স্টলগুলো থাকে সেগুলো অনেকগুলোই থাকে খোলা। যাই হোক, প্রথমে সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম। গরমকালে কোল্ড ড্রিঙ্কসের থেকে কিন্তু এমন রিফ্রেশিং ড্রিঙ্কসই আমার কাছে বেশি পছন্দের। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম কফি হাউসে। কম বেশি আমরা সকলেই জানি কলেজ স্ট্রিট এই জায়গাটি দুটি জিনিসের জন্য মেইন পপুলার। সেগুলি হলো, একটি বইপাড়া আর দ্বিতীয়টি হচ্ছে এই কফি হাউস। ঢুকেই মাত্র দেখলাম যেহেতু সানডে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর একটা টেবিলও একদম ফাঁকা ছিল না। অবশেষে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে একটা টেবিল পেয়েছিলাম, আর সেই টেবিলে গিয়ে বসতেই আরও বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের অর্ডার দেয়া মিক্সড হাক্কা নুডলস, আর সাথে আমার কোল্ড কফি। আমি এই কোল্ড কফিটা দেখে বুঝতেই পারছিলাম না যে এটা কোল্ড কফি নাকি আমাকে বনভিটা গুলিয়ে দিয়েছে। তবে আর কেমন কার কি লাগে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই কফি হাউসে একটি খাবারও একদম ভালো লাগে না। তবে এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্যই যাওয়া। এর আগেও আমি যতবার এসেছি এখান থেকে সবসময় আমি হালকা পালকা যে ধরনেরই খাবার খেয়েছি না কেন, আমার কাছে একটুও ভালো লাগেনি। তবে এইখানের এই মিক্সড হাক্কায় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটার মধ্যে কিন্তু চিকেন এগ সাথে সাথে কিন্তু এরা মাটনও দেয়। এই যে তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু সব ছিল মটন। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরোলাম। আর বেরিয়ে একটু ফটো তুলবো না, একটু ভিডিও করবো না তা তো হয়ই না, কারণ ঢোকার সময় আমি সেরকম কোনো চান্সই পাইনি ফটো বা ভিডিও তোলার জন্য। জীবনটা শুধু শুধু মন খারাপ দুঃখ কষ্ট দিয়ে না রেখে, জীবনে শুধু সব কিছুকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যদি আনন্দটুকুকে ধরে বাঁচতে পারি, তাহলেই বোধহয় জীবনটায় আর কোনো রকমের অশান্তি ছুতেই পারবে না। আর যা ছবে তা হয়তো গায়ের পাশ কাটিয়ে একসময় ঠিক নিজে নিজে চলে যাবে। বাইরে বেরোতেই দেখলাম রাস্তাটা পুরো ফাঁকা। দেখো, অন্যদিন কত কত মানুষের জনসমাবেশ ঘটে এই রাস্তায়, কত মানুষ ব্যস্ত হয়ে ঘরে ফেরে, কত মানুষ ব্যস্ততা নিয়ে এখানে আসে। সব কিছু মিলিয়েই কিন্তু মানুষের জীবনযাত্রা চলতে থাকে। আমরাও এখন ফিরছি বাড়ির দিকে, তবে বাড়ি যাওয়ার আগে বেশ কিছু কাজ আছে, সেগুলো আগে করব, তারপরে বাড়ি যাব। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, তবে যতটা পারবো শেয়ার করব, কারণ আমার ফোনে স্টোরেজ প্রবলেম আছে। এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। ইদানিং না আমি ভীষণ প্রকৃতির অলস হয়ে গিয়েছি, ভিডিও করাই হচ্ছে না, আর যদিও বা ভিডিও করি সেই ভিডিও আমার আর এডিট করে ওঠা হচ্ছে না। সব কিছু মিলিয়ে একটা ভীষণ রকমের কুড়েমি আমার পরে ভর করেছে। দেখো, ওই যে বললাম না আমার বাড়ি ফেরার আগে কিছু কাজ আছে, প্রথমেই দেখো চলে আসলাম ফুলের দোকানে। এখান থেকে ঠাকুরের জন্য ফুল নিতে হবে,
আর তারপরে এখান থেকে যাবো হলো ওষুধের দোকানে। সেই ভিডিওটা আমার আর করা হয়নি। তারপরে ফেরার পথে খেলাম হলো পছন্দের খাবার ফুচকা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।